মোহাম্মদ আমির খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে, খানিকটা বিস্ময় জায়গা নেওয়ার দৃশ্য। তবে এই দৃশ্য সত্যি হলেও হতে পারে, কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের তো আইপিএলে অংশ নেওয়ার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। তাহলে আমির কিভাবে খেলবেন? মূলত মোহাম্মদ আমিরের স্ত্রী ইংল্যান্ডের নাগরিক, সেই সূত্র ধরে অতি দ্রুতই ইংল্যান্ডের পাসপোর্ট পেয়ে যেতে পারেন মোহাম্মদ আমির। সেক্ষেত্রে নিয়মের ফাঁক গলে আইপিএল খেলার সুযোগ পেতে পারেন আমির। আর তিনি যদি সুযোগ পান তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলবেন বলে জানিয়েছেন নিজের অভিমত। পাকিস্তানের এক টেলিভিশন অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন তিনি। 2026 সালের আইপিএল খেলার সুযোগ পেতে পারেন তিনি। মোহাম্মদ আমির বলেন, আগামী বছর আমার আইপিএলে খেলার সুযোগ থাকবে এবং যদি সুযোগ দেওয়া হয় তবে কেন নয়, আমি খেলবো। ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলির সাথে সুসম্পর্ক রয়েছে আমিরের, এমনকি বিরাট তাকে একটা ব্যাটও উপহার দিয়েছিলেন। আমির বলেন, বিরাট আমাকে তার ব্যাট উপহার দিয়েছিলেন আর আমি তার এই আচরণে অভিভূত হয়েছিলাম। আমি সবসময় তার ব্যাটিংয়ের ভক্ত ছিলাম আর তিনি আমার বোলিংয়ের। তার দেওয়া ব্যাট দিয়ে আমি বেশ কিছু ভালো ইনিংস খেলেছি। এই সুসম্পর্কের কারণে বেঙ্গালুরুতে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন মোহাম্মদ আমির। ওই একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের ব্যাটার আহমেদ শেহজাদ। তিনি বলেন, রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? আমিরের সংযুক্তি বেঙ্গালুরুকে তাদের প্রথম শিরোপা জয়ে সাহায্য করতে পারে। প্রায় প্রতিটা আসরে ব্যাটিং ইউনিট দুর্দান্ত হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর, কিন্তু বোলিং আক্রমণের কোথাও একটা কমতি থেকে যায়। আমিরের মতো অভিজ্ঞ পেসারের সেই ঘাটতি পূরণের সক্ষমতা রয়েছে। 2008 সালে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য আইপিএলের দুয়ার বন্ধ হয়েছিল। দেখা যাক এতকাল বাদে এসে আমির সেই দুয়ারকে পাশ কাটিয়ে আইপিএল খেলতে পারেন কিনা। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।